শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শ্রমিকের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করলে কাউকে ছাড় নয়, মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও একদিন বয়ে যেতে পারে। 5 মে হতে বৃষ্টির সম্ভাবনা। তাপপ্রবাহে কষ্টে শ্রমজীবী মানুষ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে হাওড় অঞ্চলে চলছে ধান কাটা। 80% পরিপক্ব হলে ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। এবার বিস্তারিত সংবাদ। শ্রমিকের পেশা সুরক্ষা সহ বিভিন্ন কর্মসূচি এবং দাবি নিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। সকালে রাজধানীর পুরানা পল্টন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করে শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। সভা সমাবেশ সহ করা হয় মিছিল। মালিকদের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন সাথে প্রতীকী প্রতিবাদও করেন শ্রমিকরা। বিশেষ করে গার্মেন্টস শিল্পে কাজ করা কর্মীদের সুরক্ষায় বেশি সোচ্চার ছিল সংগঠনগুলো, যেখানে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিরাপদ কর্মস্থল, লিঙ্গ বৈষম্য দূর করা, রেশন সুবিধা এবং আইএলও কনভেনশন 189 এবং 190 অনুসমর্থনের দাবি জানানো হয়। গুরুত্ব দেওয়া হয় 6 মাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণারও। কর্মসূচি পালন করেছে পরিবহন সহ বিভিন্ন খাতের শ্রমিক ফেডারেশনগুলো। 23 সালের ডিসেম্বরে যে মজুরি ঘোষণা হয়েছে সেই মজুরি বাস্তবায়ন হয় নাই সব ফ্যাক্টরিতে। আমরা সেই মজুরি বাস্তবায়ন চাই। যে বেতনটা বেড়েছে সেটা তো বর্তমান বাজার মূল্যের সাথে শ্রমিকদের বাঁচার মতো মজুরি না। 4 মাস মাতৃত্বকালীন সুবিধা, সরকারি কর্মচারী কর্মকর্তা এদের 6 মাস মাতৃত্বকালীন সুবিধা। তারপরে আমাদের যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন নাই। নারী শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, তাদের যে মানসিক হয়রানি, যৌন হয়রানি, শারীরিক হয়রানি, বেতনের বৈষম্য, পদ উন্নতির বৈষম্য, সেগুলাকে আমরা চাই। আইএলওর কনভেনশন 87 আর 93 অনুসমর্থিত হয়েছে, সেই অনুযায়ী আমাদের লেবার ল তৈরি করতে হবে। কারো উস্কানিতে শ্রমিকদের রুটি রোজগার ধ্বংস থেকে বিরত থাকতে এবং বিলাসিতা ছেড়ে শ্রমিকদের প্রতি আরও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক ও মালিক পক্ষে বক্তব্য রাখেন নেতারা। এই দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। স্থায়ী পদের বিপরীতে আউটসোর্সিং নামে তৃতীয় পক্ষের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শ্রমিকদের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার জন্য আপনার সবিনয়ে আশু হস্তক্ষেপ কামনা করছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে আলাপ আলোচনার দ্বার উন্মুক্ত হয়। শ্রমিক ও মালিক আমরা উভয়ই চেষ্টা করব যাতে আমরা উভয়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ দেখাতে পারি। সভায় উপস্থিত বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়াইনিন বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা প্রশংসনীয়, যা সম্ভব হয়েছে সবার কঠোর পরিশ্রমের ফলে। Let us forge stronger partnerships and deepen our dialogue, because it is through collective action and mutual understanding that we can overcome the challenges that lie ahead. 3 ক্যাটাগরিতে 10 জন শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তার চেক দেন প্রধানমন্ত্রী। মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন ও শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের দায়িত্ব, বলেন প্রধানমন্ত্রী। বিশ্বে বা দেশে যে যত বড়ই শিল্প মালিক হোক, শ্রমিকদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবেন না। সরকার তাদের ছাড়ে না বা ছাড়বে না, বলেন প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না।
শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। কারো উস্কানিতে নিজেদের রুটি রোজগার ধ্বংস থেকে বিরত থাকতে শ্রমিকদের আহ্বান জানানোর পাশাপাশি বিলাসিতা ছেড়ে শ্রমিকদের প্রতি মালিকদের আরও নজর দেওয়ার কথা বলেন তিনি। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলমান তাপপ্রবাহে খুব কষ্টে আছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। দিন এনে দিন খাওয়া অনেকের আয় রোজগার অর্ধেকে নেমে গেছে। পরিবার নিয়ে দুর্বিষহ দিন পার করছেন কেউ কেউ। দাবদাহে শ্রমজীবী মানুষের কষ্টের কথা জানাচ্ছেন হাসনাইন তানভীর। ছবি তুলেছেন আনোয়ার হোসেন। দিনের সময় দুপুর 12টা, সূর্য যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছে। চারপাশের বাতাসও বেশ উত্তপ্ত। হাঁসফাঁস করা এই গরমের মাঝেই বালি ভর্তি ঝুড়ি মাথায় নিয়ে জীবন যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন 50 ঊর্ধ্ব নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলামিন ও তার সহকর্মীরা। ভয়াবহ গরমে একটুতেই হাঁপিয়ে উঠলেও প্রতিদিনই কাজে আসতে হচ্ছে তাদের। গরমে দেন না মরার, ওই যে কল আছে, কলের মধ্যে মনে করেন নিচের লোকে 10টা বালতি পানি ডালানো লাগে। একদিন কাজ না করলে জীবতে কান্দাকাটি শুরু হয়। জীবতের মুহ দিতারি না ভাত, 500 টাকা রোজ কাম করি সারাদিন, কইরা সেরা নিতারলে দেই না দিতারলে তো কুহাসুই। তীব্র রোদ ও কড়া তাপের কারণে যেখানে চোখ মেলাই দায়, শরীরে ভর করছে ক্লান্তি, বাইরে বের হলেই অঝরে ঝরছে ঘাম, সেখানে কাঠফাটা রোদে সকাল থেকে বিকেল পর্যন্ত এমন হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন ট্রাকের এই শ্রমিকরা। গরমের মাঝে শরীর ঘামে, বেশি একটা কাজ করতে পারি না, শরীর ক্লান্ত হয়ে যায়, 2 বেলচা মারতেই। রেস্ট নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। কাম কাজ আমরা ঝড় বৃষ্টি গরম আর নাই, যদি কাম না করি ফেটা বাদ যাবে না। এমন জ্বলন্ত চুলার পাশেই দিনের বেশিরভাগ সময় কাটছে এই দই মিষ্টি তৈরির কারিগরের। গরমে অন্য কিছু করতে পারেন নাই? না, অন্য কিছু কাজ করতে পারি না, এটা আমার শিখছি, এটাই আমার পেশা। এমন অসহনীয় আবহাওয়ায় বসে থাকার উপায় নেই মোতালেবদের মতো রিক্সা চালকদের। খেটে খাওয়া এসব মানুষরা আগে প্রতিদিন 10-12 ঘন্টা রাস্তায় থাকলেও এখন দাবদাহের কারণে বেশিক্ষণ টিকতে পারছেন না, ফলে কমে গেছে রোজগার। কম বেশি চালাতে পারলে হয়, গরমে তো চালান যায় না, খুব কষ্ট হয়। একটা প্যাসেঞ্জার আমরা খেলে এক জায়গায় মনে হয় কল্যাটা বাড়ি হয়ে গেল গরমের চাপে। এত গরম কি সহ্য করা যায়? কামাই থাকলে তো করা যাচ্ছে না, কামাই কেমনে কামাই করবেন এর মধ্যে? আমি তো বুড়ো মানুষ, কিন্তু আমি তো গাড়ি চালাই, তো পেটের দেয়, এটাই স্বাভাবিক। কাজ করতেই হবে, করতে পারলে খাবো, না খাতে পারলে না খাবো। তীব্র তাপপ্রবাহে সারা দেশে লাখো শ্রমিকের কষ্টের চিত্র প্রায় একই। গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এমন পরিস্থিতিতে সচ্ছল ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহান মে দিবস। সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে হয় আলোচনা সভা। এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকুন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান। দিনটি উপলক্ষে মানিকগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, চাঁদপুর এবং খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় র্যালি এবং আলোচনা সভা। শীঘ্রই তাপপ্রবাহ কমে স্বস্তির বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আগামী রোববার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে।
সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানায়, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ আরও একদিন বয়ে যেতে পারে। পরে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত তাপদাহ কমতে থাকবে। এরপর শুরু হবে স্বস্তির বৃষ্টি। চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাপ প্রবাহের খবর সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে রাজধানীর জীবনযাত্রা কেমন দেখতে পাচ্ছেন আপনি? আমি বিভিন্ন সড়কেই কিন্তু ঘুরে এখন টিএসসিতে এসে দাঁড়িয়েছি। মূল সড়কে যানবাহন নেই, কারণ আজকে সরকারি ছুটি থাকার কারণে কর্মজীবী মানুষ বাড়ি বের হয়নি। কিন্তু নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে রিক্সা চালক যারা, তারা বেরিয়েছেন, তাদের গন্তব্যে তাদের যাত্রীদেরকে নিয়ে চলাচল করছেন। সেক্ষেত্রে এখন তাদের রিক্সা চালকের সঙ্গে আমরা কথা বলেছি। রিক্সা চালক বলছেন যে গতকালের চেয়ে আজকের তাপমাত্রা তাদের কাছে বেশি অনুভূত হয়েছে, সেজন্য তারা চেষ্টা করছেন যতটুকু ছায়ায় থাকা যায় তারা গাছের নিচে অবস্থান করছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই পেছনে কিন্তু সব রিক্সা চালক এবং যারা দিনমজুর আছেন তারা চেষ্টা করছেন তাদের অন্যান্য রোদে গাছের নিচে অবস্থান করছেন এবং সেই সঙ্গে তারা চেষ্টা করছেন যে একটু স্বস্তি যেন পাওয়া যায়, তার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। আর আমরা এই আবহাওয়া অফিসে কথাই বলেছি, তারা বলেছেন যে আগামীকাল থেকে যে স্বস্তির একটু তাপদাহ একটু কমবে, সেই সঙ্গে স্বস্তির বৃষ্টি সেটা 5 দিন পরে তারা হয়তো হতে পারে, সেইভাবে তারা জানিয়েছেন। ফারহানা। মাউদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপপ্রবাহের রাজধানীর জীবনযাত্রা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। খুলনা অঞ্চলের 7 জেলার উপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। এছাড়া তীব্র তাপপ্রবাহের নাকাল দিনাজপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা। এতে দেশের বিভিন্ন জেলার হাসপাতালে বাড়ছে হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা। গতকাল বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গেল 2 সপ্তাহে হিটস্ট্রোকে আক্রান্ত শতাধিক রোগীকে বহির এবং জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে 100 শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে। গড়ে প্রতিদিন 120 থেকে 130 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে সেখানে। অসহনীয় গরমে বিপর্যস্ত দেশের প্রায় প্রতিটি এলাকা। পর্যাপ্ত সেচ দিতে না পারায় ধানের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। মাসোয়ারি মূল্য সমন্বয়ের অংশ হিসেবে প্রথম 2 মাসে ধাপে ধাপে কমে আসার পর মে মাসে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এ দফায় লিটার প্রতি সর্বোচ্চ 2.5 টাকা করে দাম বাড়ানো হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ডিজেল এবং কেরোসিনের প্রতি লিটারের দাম 1 টাকা বাড়িয়ে 107 টাকা নির্ধারণ করা হয়েছে। 2.5 টাকা করে বাড়িয়ে পেট্রোলের নতুন দাম ঠিক করা হয়েছে 124 টাকা 50 পয়সা। আর প্রতি লিটার অক্টেনের দর নির্ধারণ করা হয়েছে 128 টাকা 50 পয়সা। একই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য সরবরাহকৃত গ্যাসের দামও প্রতি ঘনমিটারে 75 পয়সা করে বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ শ্রেণীতে প্রতি ঘনমিটারে দাম দিতে হবে 15 টাকা 50 পয়সা করে। আর ক্যাপটিভে দাম নির্ধারণ করা হয়েছে 31 টাকা 50 পয়সা। 72 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের। এ পরিস্থিতিতে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর অঞ্চলে চলছে দ্রুত ধান কাটা। 80% পরিপক্ক হলে ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট। বন্যার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তীব্র দাবদাহ উপেক্ষা করেই দ্রুত ধান কাটার চেষ্টা করছেন সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলার হাওর অঞ্চলের কৃষকরা। একই সাথে চলছে মাড়াই ও শুকানোর কাজও। আবহাওয়া অনুকূল ও তাপদাহ বেশি হওয়ায় এরই মধ্যে 80% ধানই পরিপক্ক হয়েছে বেশিরভাগ হাওরে। এবছর ফসল খুব মোটামুটি ভালো ফসল হয়েছে। আবহাওয়ার যে ইয়েটা ছিল এটাও ইনশাল্লাহ কাটে গেছে। আমাদের খুব ফসল এবছর খুবই উন্নতমান ফসল হয়েছে। এবার বিনা 25, 26, ব্রি 89, 92, 96 এবং বঙ্গবন্ধু 100 ও 101 সহ 37 জাতের উফশি ধানের আবাদ বেশি হয়েছে সুনামগঞ্জের হাওরে।
নেত্রকোনার হাওর জুড়ে হয়েছে ব্রি ৮৮, ৮৯ ও ৯২। ব্রি ২৮, ৮৮, ৯৬, ১০১, ২, ৪, বিনা ২৫ সহ বেশ কিছু নতুন জাতের বোরোর আবাদ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার হাওড় অঞ্চলে। সকাল থেকে আমরা কাজে আছি, এই ধান লইয়া রোদে শুয়াইতাছি, মেঘে ভিজতাছি। এখন আমাদের ধান কাটার মেশিন আইসা আমাদের অনেক উপকার হয়েছে। মানে ৫০০ টাকা কাটাতে সহজ হয়, ধানটা আমরা অতি তাড়াতাড়ি তুলতে পারি। এছাড়া হবিগঞ্জে অন্যান্য জাতের পাশাপাশি এবার বেশ সাড়া ফেলেছে নতুন উদ্ভাবিত ব্রি ৬৭, ৮৪, ৮৮, ৯৬ ও ১০০। উৎপাদন খরচ বেশি পড়লেও এবার ধানের ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি। মাঠ থেকেই প্রকারভেদে প্রতিমন ভেজা ধান ৮০০ থেকে ৯৫০ আর শুকনা ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ৪ জেলার হাওর অঞ্চলেই এবার ধান আবাদের লক্ষ্য ছাড়িয়েছে। উৎপাদনও লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ১০০০টি কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় গরুধান কর্তন চলছে। এর পাশাপাশি সুনামগঞ্জ জেলার নিয়মিত শ্রমিক প্রায় ২ লাখ, অনিয়মিত শ্রমিক ৩০,০০০ এবং বাইরের জেলা থেকে প্রায় ১০,০০০ শ্রমিক, মোট ২,৪০,০০০ শ্রমিকের মাধ্যমে আমাদের গরুধান কর্তন চলছে। যে হারে আমাদের মাঠে ধান কাটা হচ্ছে এবং ধানের বর্তমানে যে স্টেজে আছে, আমরা আশা করি যে যেহেতু আমাদের কম্বাইন হারভেস্টার মেশিন আছে, যদি আমরা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমাদের হাওড়ার যে ধানগুলি আছে এটা আমরা সম্পূর্ণ কর্তন করতে সক্ষম হব। এরই মধ্যে দেশের প্রায় প্রতিটি হাওরে ৭০ থেকে ৮৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। চলতি সপ্তাহের মধ্যেই বাকিটা কাটা হয়ে যাবে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের তুই কি আমার হবি রে গানটি প্রবেশ করেছে ১০০ মিলিয়নের ক্লাবে। দেশ বিদেশের ১০ কোটি মানুষ গানটি দেখেছে মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন এই মাইল ফলককে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নির্মাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পী কলাকুশলীরা। আরো জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। এদেশের চলচ্চিত্রে সঙ্গীতের আধিপত্য শুরু থেকেই। গল্পের গভীরতা, বিশ্বাসযোগ্যতা এবং নাটকীয়তা তৈরির পাশাপাশি আজকাল বাণিজ্যিক সফলতাও নির্ভর করে একটি গানের যথাযথ প্রয়োগ, সুর ও দৃশ্যায়নের উপর। আর এর অন্যতম উদাহরণ হতে পারে বিশ্বসুন্দরী সিনেমার তুই কি আমার হবি রে গানটি। তুই কি আমার হবি রে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত চয়নিকা চৌধুরী নির্মিত চলচ্চিত্র বিশ্বসুন্দরীর এই গান মুক্তি পায় সিনেমা মুক্তির অনেক আগে। সিনেমাটির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাক্ষ্য দিচ্ছে এক অবিশ্বাস্য মাইল ফলকের। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত গানটি দর্শকরা দেখেছেন ১০০ মিলিয়ন বার। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা, ইমরানের সুর ও কণ্ঠ, সাথে কণার গায়কী এবং পর্দায় জনপ্রিয় জুটি সিয়াম পরীর রসায়নের পাশাপাশি নৈসর্গিক লোকেশন ও শৈল্পিক চিত্রায়ন সব মিলিয়ে গানটি হয়ে উঠেছিল হৃদয়গ্রাহী। একটা গান যখন জনপ্রিয় হয় সেটা সবার মুখে মুখে হয় এবং এই গানটা ছবিটাকে চেনায়। সবকিছু মিলিয়ে আসলে কি আমার অনেক একটা বড় ভালো লাগা। আমার প্রথম চলচ্চিত্র সান মিউজিক মোশন পিকচার্স লিমিটেড এবং অজয় কুমার কুণ্ড, আমাদের অঞ্জন চৌধুরী পিন্টু স্যার, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরেও সাড়া ফেলেছিল বিশ্বসুন্দরীর এই গানটি। সেরা চলচ্চিত্র সহ এর গীতিকার কবির বকুল, সুরকার ও গায়ক ইমরান, গায়িকা কণা এবং কোরিওগ্রাফার প্রয়াত নৃত্য পরিচালক শহীদুর রহমান পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এই গানটির মাধ্যমে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি প্রথমবারের মতো। আর এই গানটিকে আপনারা সবাই মিলে ভালোবেসে এই গানটিকে আজকে ইউটিউবে 100 মিলিয়নে পৌঁছে দিয়েছে। আশা করছি এই গানটাকে আপনারা আরো অনেক অনেক ভালোবাসবেন এবং পৌঁছে দেবেন আরো অনেক দূর। মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে যে কোনো সময় দেখা যাবে এই গানটি। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আটক হয়েছে অর্ধশতাধিক। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর গত মধ্যরাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিউ ইয়র্ক পুলিশ। প্রায় 2 ঘণ্টা অভিযান চালিয়ে ক্যাম্পাসের একাডেমিক ভবন হ্যামিল্টন হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বাইরের অনেকে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। এদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক, রাফাতে অভিযান চালাবে ইসরায়েল, জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবিলম্বে যুদ্ধবিরতির জন্য সব পক্ষের প্রতি ফের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। For the sake of the people of Gaza, for the জুনে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 1 জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বিশ্বকাপ। মিচেল মার্শি থাকছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। নির্বাচকরা আস্থা রেখেছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার। এছাড়া আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নেস, টিম ডেভিড এবং ম্যাথু ওয়েড। 15 সদস্যের দলে বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম চাম্পা, অ্যাশটন অ্যাগার, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, উইকেট রক্ষণে প্রধান চয়েস ম্যাথু ওয়েড এবং তার ব্যাকআপ জশ ইংলিশ। পেসার হিসেবে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক এবং নাথান এলিস আছেন অজি বিশ্বকাপ দলে। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শ্রমিকের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করলে কাউকে ছাড় নয়, মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও একদিন বয়ে যেতে পারে। 5 মে হতে বৃষ্টির সম্ভাবনা। তাপপ্রবাহে কষ্টে শ্রমজীবী মানুষ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে হাওর অঞ্চলে চলছে ধান কাটা। 80% পরিপক্ব হলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ।